নমস্কার, আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে স্বাগত। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মাশরুম কিভাবে তৈরি করা হয়। আমি আগে একটা মাশরুম ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে অনেক কিছু হিসাব আপনাদেরকে বলা হয়নি। আজকে এমনভাবে ভিডিওটি করা হবে এবং আপনাদেরকে বলবো যে আপনারা খুব সহজ পদ্ধতিতে আজকে বলবো আপনাদেরকে, এবং কালকে থেকে আপনারা যদি ফার্ম করতে চান কালকে থেকে আপনারা ফার্ম তৈরি করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে সোজাসুজি ভিডিওতে চলে যাব এবং মাশরুম কিভাবে তৈরি করা যায় সহজ পদ্ধতিতে সেটা দেখাবো। প্রথমে প্রথমে আমি নেব খড়। যেটা লাগবে সেটা হচ্ছে খড়। এই খড়ের প্রথমে এই খড়টাকে নিয়ে প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এই খড়ের আঁটি দেখছেন, এই খড়ের সামনের দিক এই দিকটা কিছুটা কেটে ফেলে দিতে হবে এবং পেছন দিক যেটা আছে সেটাকে অনেকটা ফেলে দিতে হবে। দেওয়ার পর কাটতে হবে খড়টাকে। খড়টা কাটা হবে 1 থেকে 2 ইঞ্চি করে। এবারে দেখুন খড়টা কিভাবে কাটা হচ্ছে। এইভাবে খড়টিকে কাটা হবে 1 থেকে 2 ইঞ্চি করে। তো পেছন দিক এবং সামনের দিক কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর এইখানে খড়গুলোকে এইভাবে কেটে নেওয়া হবে। দেখুন আপনারা, খড়টাকে আমি দেখাচ্ছি কিভাবে কাটা হয়। এই 1 থেকে 1.5 ইঞ্চি করে খড়গুলোকে কাটা হয়ে গেছে। এবারে যেটা করব, সেই খড়গুলোকে আমরা নিয়ে সুন্দর করে একটা জাল দিয়ে চেলে নেব, যাতে করে ওতে মাটি ফাটি যেগুলো আছে সেগুলো কিন্তু ওখান থেকে সরে পড়ে যাবে। তারপরে কি করব আমরা, না এই যে কাটা খড়গুলোকে নিয়ে আমরা বস্তায় করে বন্দি করব। যেভাবে আপনাদেরকে বললাম যে কাটা খড়গুলোকে বস্তায় বন্দি করব। এবারে এই বস্তায় বন্দি করা খড়গুলোকে আমরা একটা চৌবাচ্চায় জলে আমরা চোবাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, না আমি একটা হিসাব বলবো আপনাদেরকে। সেই হিসাবটা হবে এবং 100 লিটার জলে 30 গ্রাম চুন দেব, ডাইবিস্টিন দেব 10 গ্রাম এবং 125 ml ফরমালিন দেব জলের মধ্যে দিয়ে এই বস্তায় বন্দি খড়গুলোকে আমরা কিন্তু জলের মধ্যে চুবিয়ে দেব। দেখুন আপনারা কিভাবে ওইটাকে চুবানো হচ্ছে সেটা দেখবেন ভিডিওটার মধ্যে। জলের মধ্যে আমরা চুন দিচ্ছি, দেখুন চুনগুলো দেওয়া হচ্ছে। তারপরে আমরা আদার যে কেমিক্যালস গুলো থাকে, মানে ধরুন ফরমালিন 125 ml দেব আর ব্যাভিস্টিন 10 গ্রাম দেব। তাই আপনাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো আমরা কেন দিচ্ছি। এই জিনিসগুলো দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে যেহেতু মাশরুম একটা ছত্রাক, নিজেই একটা ছত্রাক, এবং এই ছত্রাকে আবার অনেক ধরনের ছত্রাক কিন্তু আক্রমণ করে, যার ফলে মাশরুম প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে যায়। যার ফলে এই জিনিসগুলো দিয়ে দিলে খড়ের মধ্যে, খড়ে অনেক ধরনের জীবাণু থাকে, সেগুলো কিন্তু ওখান থেকে জার্মসগুলো নষ্ট হয়ে যায় এবং মাশরুম প্রোডাকশনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। তো দুটো জিনিস আমরা করতে পারি। অনেকজন কি করে যে এই কাটা খড়গুলোকে গরম জলেও আপনি চুবিয়ে নিতে পারেন। গরম জলটা কিন্তু বেশি গরম হবে না, জাস্ট হালকা গরম হবে, তার মধ্যে এই যদি খড়গুলোকে চুবিয়ে দেওয়া হয় তাতেও কিন্তু আপনার ভালো কাজ হবে এবং সঙ্গে এটা করতে পারেন। আবার এগুলো না দিয়েও আপনি করতে পারেন, শুধু গরম জল দিয়ে এটাকে করতে পারেন। বস্তাটা কিভাবে চুবালাম সেটা দেখলেন জলের মধ্যে। এবারে এটা 12 ঘন্টা ধরে জলের মধ্যে থাকবে এবং এটা জল 12 ঘন্টার পর আমরা তুলে নেব খড়টাকে তুলে নেওয়ার পর এবারে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে খড়গুলো ভেজানো হয়েছিল 1 থেকে 2 ইঞ্চি করে কেটে, সেই খড়গুলোকে আমি তুলে দেখে যাচ্ছি এখন। যে এই খড়গুলো ভিজানো ছিল 12 ঘন্টা, তারপরে আমরা তুলে নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর দেখা যাচ্ছে যে এবারে ময়েশ্চারটা কতটা থাকবে আপনাদেরকে দেখতে হবে। যে ময়েশ্চারটা হাতে এরকম করে আমি মুঠি করে চিপছি, দেখা যাচ্ছে যে জল হাতের মধ্যে লাগছে কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়ছে না, তাহলে বুঝতে পারবো যে ময়েশ্চার ঠিক আছে। এইটাকে আমরা সিলিন্ডারে বা বেড তৈরির জন্য ব্যবহার করতে পারবো খুব ভালোভাবে। এটা ময়েশ্চার ঠিক আছে, এটাকে ব্যবহার করতে পারবো। এইবারে আমরা এই ভেজা খড়গুলোকে এর মধ্যে ঢুকিয়ে এবং এর সঙ্গে যে প্রন থাকে সেই প্রনগুলোকে আমরা এর ভিতর দিয়ে বেড রেডি করব। যেটা কি করা হয় এবং এই পলিথিনটা কত মাপের হয় সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটা 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এই 16 ইঞ্চি বাই 22 ইঞ্চিতে মোটামুটি 2 কিলো খড় ধরবে। মানে আমরা শুকনো খড় যখন ভিজিয়েছিলাম তখন যে খড়টা ছিল সে খড়টা অ্যাকচুয়ালি 2 কিলো ভেজানোর পর যে খড়টা তৈরি হলো সেই খড়টা কিন্তু এর ভেতরে ঢুকে যাবে। এই পলিথিনে মোটামুটি 2 কিলো খড় ভর্তি করানো যাবে। এটা হচ্ছে মাশরুমের প্রন বা বীজ বলা হয় এটাকে।
এইটাই কিন্তু একটা একটা প্রনের বীজে মোটামুটি 200 গ্রাম থাকে। এই 200 গ্রাম থেকে একটা বেড বানাতে, অর্থাৎ একটা সিলিন্ডার বানাতে 100 গ্রাম বীজ লাগবে। এটাকে আমরা প্রথমে বার করে নেব, বার করে নিয়ে এটাকে আমরা 100 গ্রাম ভাগ করে নেব, হাফ হাফ করে নেব, হাফ করে নিয়ে একটা সিলিন্ডারের জন্য ব্যবহার করব। এই সিলিন্ডার যে সিলিন্ডার অর্থাৎ বেড যেটা রেডি করব, সেই পলিথিনটা একধারে বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই এই একধারে বাঁধা হবে, একধারে ওপেন করে এই ধারে গুড়িয়ে রাখা হবে। এরপরে আমরা কিভাবে এটাকে প্রন দিয়ে বেড রেডি করব সেটাকে আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। যে এমন সহজভাবে দেখাচ্ছি যে এখানে দেখবেন যে কাল থেকে যদি আপনারা ফার্ম তৈরি করতে চান, কাল থেকেই আমরা তৈরি করতে পারবেন এবং সাকসেসফুলি এখান থেকে মাশরুম তৈরি করতে পারবেন। এখানে দেখুন, প্রথমে আমরা মাশরুমের বীজটা নিচে দিয়ে দিলাম, তারপরে খড়টাকে একটু চেপে চেপে দিচ্ছি, প্রথম লেয়ার করে নিলাম। এবারে আবার কি করব, এই মাশরুমের যে বীজটা এটা আবার সাইড দিয়ে এরকম ধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এইবারে আবার সেই ভেজা খড়গুলোকে আবার একটা লেয়ার দিয়ে দেবো। দেওয়া হচ্ছে। লেয়ারটা দেওয়ার পর এটাকে ভালো করে যেভাবে দেখতে পাচ্ছেন চেপে চেপে ওটাকে বসিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর এবারে আবার থার্ড লেয়ার আমরা করব। তার জন্য কি করতে হবে, যে মাশরুমের বীজটাকে নিয়ে আমরা এখানে আবার ধার দিয়ে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আবার এই যে ভিজা খড়গুলোকে ওর উপরে যেরকম ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় করতে চাইছি সেরকম ভাবে খড়গুলোকে চেপে চেপে এখানে দিয়ে দেবো। তবে বলে রাখি, এখানে ম্যাক্সিমাম এই 4টে লেয়ার করবেন। 4টে লেয়ার করে আপনারা এটাকে পলিথিনটাকে সুন্দরভাবে এয়ার টাইট করে বেঁধে দেবেন। এবারে আমরা করছি চতুর্থ লেয়ার। মাশরুমের বীজগুলো দেওয়া হচ্ছে। সাদা সাদা বীজগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, যে সাদা সাদা বীজগুলো কিভাবে দেওয়া হচ্ছে। এবারে চতুর্থ লেয়ার আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে চাপ দিচ্ছি। লাস্ট আমরা ওপরের দিকে এই লেয়ারটা দিয়ে দিলাম। মোটামুটি একটা সিলিন্ডার বানাতে আপনাদের 2 কিলো মতন খড় লাগবে। এই একটা সিলিন্ডার বানানো হচ্ছে দেখলেন। এবারে লাস্ট উপরে দিয়ে আমরা কিন্তু এটাকে বন্ধ করব। যদি এরকম দেখা যায় যে লেয়ার তৈরির সময় অর্থাৎ বেড তৈরির সময় খড়ের কম বেশির জন্য যদি উপরে কিছুটা ফাঁকা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 5 নম্বর লেয়ারটা করে দিতে পারবো। সেখানে আপনারা যত এটা কন্টিনিউ তৈরি করবে এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিছুটা প্রন বাঁচিয়ে ওখানে দিয়ে 5 নম্বর লেয়ার করে শক্ত দড়ি দিয়ে যতটা সম্ভব এয়ার টাইট করে আমরা বেঁধে দেবো। এয়ার একদম থাকবে না এমন নয়, তবে যতটা সম্ভব এয়ার বার করে দিয়ে টাইট করে বেঁধে দেবো। এরপরে ওইটা যে বাঁধলাম আমরা যেখানটায় দেখতে পাচ্ছেন সেটা ধরে আমরা নিয়ে যাব না, জাস্ট কোলে করে ওটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে যেখানে মাশরুম প্রোডাকশন হয় সেখানে আমরা এবারে কি করি সেটা দেখাবো আপনাদেরকে। তা আমরা সিলিন্ডারটা বানানো কমপ্লিট করেছি। তো সিলিন্ডার বানানো কমপ্লিট করার পর আমরা দেখছেন এখানে শিকাতে আমরা ঝুলিয়ে দিয়েছি 3খানা। এর মধ্যে ব্লক কিভাবে ঝুলানো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন সোজাভাবে। এরপরে আমরা এই সিলিন্ডারটাকে মিনিমাম একটা সিলিন্ডারে 30 থেকে 32টা চারদিক দিয়ে ফুটোটা করে দিয়ে দেবে, যেখান দিয়ে আপনার মাশরুম ফুটে বেরোবে। দেখুন সেটা কিভাবে করা হচ্ছে। একটা পেন দিয়ে, একটা পেন নেওয়া হয়েছে, ছোট পেন, বা আপনারা ছোট একটা পেরেক নিতে পারেন, সেটাকে দিয়ে এটাকে ফুটো করে দেবেন। সুন্দর করে দেখুন, ভালো করে দেখুন যে কিভাবে ফুটো করা হচ্ছে। একদম চাক্ষুষ দেখানো হচ্ছে যাতে আপনাদের বানাতে গিয়ে বা এই ধরনের মাশরুম প্রোডাকশন করতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়। চারদিক দিয়ে দেখুন কোনো 32 থেকে 32টা ফুটো করে দেওয়া হচ্ছে, যেখান দিয়ে আপনার মাশরুমগুলো বেরোবে। আপনারা পুরো বিষয়টা দেখলেন কিভাবে খড় কাটা হয়। তারপরে খড়টাকে 1 থেকে 2 ইঞ্চি কাটার পর সেটাকে বস্তাবন্দি করে জলে ভেজানো হয়েছে 12 ঘন্টা। 12 ঘন্টা তোলার পর আমরা ছেঁকে নিলাম খড়গুলোকে। খড় নিয়ে তারপরে আমরা বেড বানালাম, অথবা ইংরেজিতে সিলিন্ডার বানালাম। সিলিন্ডার বানানোর পর সেটাকে আমরা সেটাকে 30 থেকে 32টা ফুটো করে আমরা শিকার মধ্যে ঝুলিয়ে দিলাম। এরপরে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাশরুম তৈরির জন্য একটা কিন্তু ঘর দরকার। এই ঘরটা কি দিয়ে বানাবো?
আপনারা ভাবতে পারেন যে ঘর তৈরি করতে প্রচুর টাকা খরচ আছে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, মোটেই তা নয়। ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখছেন বাঁশ দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, বাঁশ দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, বাঁশ দিয়ে প্রথমে মাচাটা তৈরি করা হয়েছে, তারপরে দেখুন খড় দিয়ে ঘরটাকে তৈরি করা হয়েছে। সাইডে কি দেওয়া হয়েছে, পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। এবং ঘরের ভেতরে দেখবেন এমন ভাবে তৈরি করা হয়েছে, ঘরটার ভেতরে সবসময় অন্ধকারচ্ছন্ন থাকবে, কারণ এই ঘরটার ভেতরে মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে এবং ঘরটার ভিতরে খুবই ঠান্ডা থাকে। না হলে কিন্তু এই ওয়েস্টার মাশরুম কিন্তু হবে না, তাতে অসুবিধা হবে। তো এই জন্য ঘরটা যাতে ম্যাক্সিমাম ঠান্ডা থাকে, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেসব থেটিং মেটেরিয়ালস পাওয়া যায়, বাঁশ, খড়, সেইগুলো দিয়ে কম খরচে কিন্তু এই ধরনের ঘর বানাতে হবে। এবং এই ঘরের জানলাটা কিন্তু খুব ছোট থাকবে, বেশি বড় জানলা করা যাবে না। জানলাগুলোকে নেট দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবং জানলার একটা সিস্টেমেটিক কন্ডিশন থাকবে, যে জানলাটা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই জানলার এই দিকের দেওয়ালে যে জানলাটা আছে, সেই সোজাসুজি করে কিন্তু উল্টো দিকের দেওয়ালেও জানলাটা থাকবে, যাতে করে আপনারা ওই যখন বায়ুটা ঢুকবে তখন সোজাসুজি যেন ওই দিক দিয়ে বেরিয়ে যায়, ভালোভাবে অ্যারেটেড হয়। এইভাবে মোটামুটি একটা সাধারণ যেসব জিনিস পাওয়া যায়, যেমন খড়, বাঁশ, এইসব কম দামের জিনিস দিয়ে আপনি ঘর তৈরি করতে পারেন এবং এখানে আপনি মাশরুম কাল্টিভেশন করতে পারবেন। এবারে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি এই ধরনের মাশরুম চাষ করে আয় ব্যয়ের হিসাব একটু বলবো, যে আমি কতটা খরচ কতটা হবে, এবং এই খরচ করার পর আমার যে মাশরুম প্রোডাকশন হবে তার থেকে আমি কত কি লাভ করব। সাধারণত দেখবেন একটা সিলিন্ডার বা বেড তৈরি করতে আপনার পলিথিন, খড়, মাশরুমের ফ্রন, লেবার সব মিলিয়ে মোটামুটি 30 টাকা থেকে 35 টাকা আপনার খরচ হবে। এখান থেকে একটা বেড থেকে আপনি 1 কিলো থেকে 1.5 কিলো আপনি প্রোডাকশন পাবেন। এবং এখান থেকে আপনি যদি 150 টাকায় কিলো বিক্রি করতে পারেন, সেখানে আপনার যতই কম হোক আপনার 100 টাকা পার সিলিন্ডারে থাকবে, অর্থাৎ পার বেড থেকে আপনি 100 টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের আপনি যদি প্রত্যেকটা ফার্মে আপনার যদি 100টা বেড বানান, তাহলে আপনি বুঝতে পারছেন যে কত টাকা আপনার পার ডে ইনকাম হবে। এবং এইটা করার জন্য আপনাকে এক্সট্রা ভাবে টাইম দিতে হবে না, আপনি সব কাজকর্ম করবেন, করার পর যে অবসর টাইম আছে সেখানেও আপনি এটা করতে পারেন। এবং মহিলাদের ক্ষেত্রে বলি, যারা গৃহকর্মে ব্যস্ত থাকেন, তারা গৃহকর্ম কাজ করবেন এবং অবসর টাইমে সময় যেটা বাঁচবে, এইভাবে বাড়ির যে বটি আছে, বটিতে আপনি খড় কাটবেন, প্রন আপনার পেয়ে যাবেন, প্রন নিয়ে এসে এই ধরনের বেড বানিয়ে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং আপনার আর্থসামাজিক ডেভেলপমেন্ট আপনার অবশ্যই হবে। এখানে এই ধরনের মাশরুম চাষের জন্য হর্টিকালচার ডিপার্টমেন্ট, এই ধরনের মাশরুম চাষের জন্য হর্টিকালচার ডিপার্টমেন্ট 50% সহায়তা, অর্থাৎ একটা মাশরুম ঘরের প্রজেক্ট কস্ট হচ্ছে 66,500 টাকা এবং সাবসিডি 50%, অর্থাৎ 33,250 টাকা এই ধরনের সাবসিডি আপনাকে দিতে পারে যদি আপনি হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। এবং এই ঘরের যে পরিমাপ থাকবে সেটা হচ্ছে 50 ফিট বাই 20 ফিট। এই ধরনের ঘর যদি আপনি করতে পারেন এই সামান্য খড়, পলিথিন এবং বাঁশ দিয়ে, তাহলে আপনি এই মাপের ঘর তৈরি করলে এই ধরনের সাবসিডি আপনি পেতে পারেন। এই একটা সিলিন্ডার বা বেড, এই বেড থেকে আপনি 3 বার প্রোডাকশন পাবেন। প্রথম যে দিন থেকে পাবেন সেটা হচ্ছে 20 থেকে 30 দিনের মাথায় প্রথম ফলন পাবেন, এটা হারভেস্ট করে নেওয়ার পর। সেকেন্ড ফলন পাবেন হচ্ছে 35 থেকে 40 দিনের মাথায় সেকেন্ড ফলন পাবেন, এবং তৃতীয় ফলন পাবে 55 থেকে 60 দিনের মাথায়। এবং 60 দিনের মাথার পর, 60 দিনে হয়ে যাওয়ার পর আপনি এই বেডটিকে ফেলে দিতে হবে। ফেলে দেবেন মানে এটাকে আপনার ফার্দার আপনি ভার্মি কম্পোস্ট হিসাবে ইউজ করতে পারেন এবং সেখানে ভার্মি কম্পোস্ট তৈরি করে নিতে পারেন। এবং একটা বিষয় যেটা বলে রাখি, প্রত্যেক ফলন, আমি ফার্স্ট ফলন বললাম 20 থেকে 30 দিনের মাথায়, তো প্রত্যেক ফলন তোলার পর একবার করে জল স্প্রে করতে হবে, না হলে বেডটি কিন্তু শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং তাতে যে বেডের যে কুড়িগুলো থাকবে মাশরুমে, সেগুলো কিন্তু সঠিকভাবে ফুটবে না। এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। নতুন ট্রিক্স শেখাবো মাশরুম চাষের ক্ষেত্রে, যেটা আপনাদেরকে এ পর্যন্ত কেউ বলেনি। সেটা কি, যে যখন আপনারা মাশরুম ঘরের ভিতরে যখন হারভেস্ট করতে ঢুকবেন বা ফলন তুলতে ঢুকবেন বা নতুন বেড বানিয়ে যখন ঘরে সাজাতে ঢুকবেন, তখন আপনারা কোনো জুতো পরে কিন্তু এর ভেতরে ঢুকবেন না। জুতো পরে, জুতোর সঙ্গে অনেক ছত্রাক জীবাণু আপনার ওই বেডের মধ্যে অ্যাটাক করতে পারে, সেগুলো ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি দরজার সামনে এরকম ব্লিচিং পাউডার দিয়ে রাখবেন,
খালি পায়ে ঢুকবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কাপড়টা পরে আপনি এই বেডের ভিতরে ঢুকবেন বা ঘরের ভিতরে ঢুকবেন বেড সাজানোর জন্য, সেই কাপড়টা কিন্তু সবসময় যেন পরিষ্কার হয়, এবং হঠাৎ কেউ বাইরের থেকে এলো তার সেজন্য সোজাসুজি যেন ঘরের ভিতরে না ঢুকে যায়। ঘরের ভিতরে ঢুকে গেলে তার কাপড়ে লেগে থাকা যে ছত্রাকগুলো থাকবে সেটা এই ধরনের, এটাও একটা ছত্রাক এই মাশরুম, তো এটাকেও নষ্ট করে দেবে। দেখবেন নষ্ট যখন ছত্রাকটা লেগে যাবে বেডগুলো পুরো কালো হয়ে যাবে, কালো হয়ে গিয়ে আপনার একটা ব্যাচের যতগুলো সিলিন্ডার ঝুলানো থাকবে সবকটাই কিন্তু নষ্ট হয়ে গিয়ে আপনার প্রোডাকশন হ্যাম্পার করবে। সবশেষে যেটা বলবো, এই ঝিনুক ছাতু বা ওয়েস্টার মাশরুম সারা বছর ধরে চাষ করা যাবে না। কারণ কি না, কারণ হলো এই ঝিনুক ছাতু বা ওয়েস্টার মাশরুম সাধারণত 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো ফলন দেয়। এর থেকে টেম্পারেচার বেশি হলে কিন্তু ফলন ভালো দেবে না। তাহলে আমরা সারা বছর ধরে কি করে মাশরুম চাষ করে ইনকাম করব? না, সেক্ষেত্রে আমাদেরকে মিল্কি মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে হবে। এই মিল্কি মাশরুম বা পোয়াল ছাতু বেশি টেম্পারেচার অর্থাৎ বেশি তাপমাত্রায় কিন্তু ভালো ফলন দেয়, এবং এইগুলো চাষ করলে আমরা সারা বছর ধরে চাষ করতে পারবো। যেমন কম টেম্পারেচারে আমরা ঝিনুক ছাতু চাষ করব, এবং বেশি টেম্পারেচারে মিল্কি মাশরুম বা পোয়াল ছাতু চাষ করে সারা বছর ধরে ইনকাম করতে থাকবো। এরপরে আমি যেটা বলবো যে আমি সাধারণত আপনাদের সামনে ফেসলেস ভিডিও আনি। আপনারা আমাদের পরবর্তী যেসব ভিডিও আমি দিয়েছি এ পর্যন্ত আমার চ্যানেলে, সেগুলো আপনারা দেখেছেন। তো আজকে আমি যেহেতু হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক, তো সেহেতু আমি হঠাৎ ভিডিও করতে পারি না। ভিডিও আনতে গেলে আমার সময় লাগে। তার কারণ হচ্ছে আমার তো সবসময় অফিস থেকে বেরোতে পারি না। যেদিন জয়েন্ট ভিজিট থাকে বা ফিল্ড ভিজিট থাকে সেদিন আমি এই ভিডিওগুলো করি। তো আজকে লাকিলি আমাদের দপ্তরের আরেকজন আধিকারিক আমাদের সঙ্গে জয়েন্ট ভিজিটে ছিলেন, তো উনি আমার ভিডিওটা করে দিয়েছেন, যার ফলে আপনাদেরকে সরাসরি আমি আজকে ভিডিওটা ডিকটেশন দিতে পারছি। তো যাই হোক, ভিডিওটায় আপনাদের ঝিনুক ছাতু কি করে ঝিনুক মাশরুম কি করে চাষ করা হয় সেটা দেখালাম, এবং এর বীজ পাওয়ার জন্য আমি ভিডিওর লাস্টে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেখান থেকে আপনারা কিন্তু এই ঝিনুক ছাতু বা মাশরুমের বীজ কোথা থেকে পাবেন এবং কত দামে পাবেন সেগুলো বিশদভাবে জানতে পারবেন। সবশেষে বলি যে এই ঝিনুক ছাতু বা মাশরুম চাষ করতে গেলে আরো অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে। যদি আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্ট করে দেবেন, কমেন্টের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী সময়ে আমি আমার চ্যানেলে আপনাদের সামনে মিল্কি মাশরুম কি করে চাষ হয় এবং পোয়াল ছাতু কিভাবে চাষ হয় সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।